কেন যেভাবে আসি এরাই জানে সব। পারে না খাটতি, পারে না চাকরি, পারে না চলতি, তাহলে এর কি যে অবস্থা। আমি করে বাস দিয়েছি, তাই বাস দিয়ে বেচা রেখেছি। কেউ দুটো ভাত দিল, কেউ একটু চাল দিলে, কেউ একটু ফেতরা দিলে, তাই সে স্বামীটাও মুরব্বী, এও মুরব্বী। তো ছেলে মেয়ে? ছেলে মেয়ে তিনটে, ছেলে একটাই মেয়ে। মেয়েরা ভাত দেয়, 1 বছর আসেনি। যেটা সুযোগ কথা, ছেলেরা ভাত দেন। আমার অভাব অনটন মেয়ে সংসার আসে না। আর ছেলেরা বোনেরা ভাই দেয় মুখে। তুমি মুরব্বী মানুষ কাজ করে খায়, তখন পুকুরি করে ছেলেদের খুব মহব্বতই ছিল। আচ্ছা, থাকলি পরে আমার ভালোই হচ্ছিল। বছরে খাতাম, একটু জমি বন্ধক নিতাম, গরু ছিল থেকে পুকুরি করে ছেলেগুলো আমার দিয়েই খাইতে হলো। আমার ছেলের কমনে কি হয়ে হারিয়েও গেল। 15 বছর পর একটা পালাম, 6 বছর পরে একটা পালাম। আর এই ছেলেরা বাড়ি ছিল, কেউ এমন মন হইল চলে গিয়েছে। মহাব্বত নেই বাপ মার উপরে, এইটা রাখিনি। তো তার বউ সন্তান আছে না? দেয় না, ভাত মাছ দেয় না। 5 জনে একটু মুরব্বী মানুষ একটু মাছ দিলেও মরিচ হয়েছে, বাজার হয় না, ঘাট হয় না। বললে আবার কবে না অন্য রকমের এসে আমরা রোজার সময় কে চাল দিয়েছি, কে টাকা দিয়েছি, ওই পাড়া পড়শিতে দিয়ে চালাম। স্বামী দেয় এসছে খুনখুনে, তাও বুইনগের বাড়ি যে কাজ করে মুরব্বী মানুষ, তাও হাত পাতে নামাজ পড়ে, কালাম পড়ে, বিদায় বিবাদাত করে করে বেচারির এত হাল। এই বেচারির এই জিনিসটা দিলে আপনাদের কাছে বেশি বেশি ফজিয়াত হইতো, আপনাদের কাছে বেশি বেশি ফজিয়াত হইতো। আর কত দোয়া কালাম নামাজ মানুষ কালো হতে পারে। বোনের বাড়ি, বোনের মেয়েদের বাড়ি কাজ করে 1 মাস কাজ করে জোর খেটে তাই এসে সে মুরব্বী দেখলে আপনারই কষ্ট লাগবে। তো সে মুরব্বী কোথায় গিয়েছে? মুরব্বী আবার ওই সেই ছেলেটার একটা মেয়ে হয়েছে। ও দাদা আসলেন না, ও দাদা আসলেন না, আমার একটু মুরব্বী জনও কাটতে পারে। আমি বলছি নিয়ে এসে কি করবো বলো দিনি, কাছে চলছে না, তাই গিয়েছে। তো এই বিষয়টা আমি উপস্থাপন করব আপনাদের বিষয়টা। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনার মা হইলে তো হয়তো, খালা হইলে হয়তো, আপনাকে একটা বোন যদি এভাবে থাকতো লাগে করতে পারবেন না। এটা আল্লাহ আমার যেভাবেই হোক, সবাই দুটো ভাত মানত করছে, তাই দুটো ভাত দিয়ে আল্লাহ কিঞ্চিত করেছে, বঞ্চিত করে যেভাবেই হোক চলছে। আর আপনার যদি মোহাব্বত লাগে করতে পারেন, তাই না? নামাজ কালাম ইবাদত দেখেন, আপনার জন্য কত দোয়া করবে, দোয়ার জন্য ওনার সবাই ভালোবাসে। তো আসলাম এই বাড়িতে, এসে শুনলাম যে অবস্থা, এই পরিস্থিতি। তো এখন ওনাদের জন্য কিছু যদি করা যায়, হয়তো বা হাঁস মুরগি ছাগল এইসব ইত্যাদি ইত্যাদি, তাহলে হয়তো সেখান থেকে ওরা কিছু একটা করতে পারবে। যেহেতু টাকা পয়সা দিলে খরচ হয়ে যাবে, এরকম আমাদের প্রতি মাসের যে ফান্ড আসে বা যেটা বরাদ্দ থাকে, এই পরিবারটার জন্য যদি করা যেত তাহলে অনেক ভালো হতো। তো তার একটা মেয়ে এসছে বেড়াতে ঈদের পরে বাপের বাড়ি, সেই হিসাবে। তাছাড়া ওনারা স্বামী স্ত্রী থাকেন এখানে, 2 জন মাত্র মানুষ। তো স্বামীটা এখন বাসায় নেই, সে উনি মুরব্বী একজন মানুষ। সেক্ষেত্রে ওনাদের চলাফেরার খুবই সমস্যা। আচ্ছা, আপনাদের ফোন নাম্বার আছে নাকি? আছে? আচ্ছা, আমি আমার এই ভিডিওতে ওদের ফোন নাম্বারটা একটু অ্যাড করে দিব। যদি মনে করে কেউ সাহায্য সহযোগিতা করবে, তাহলে ওই নাম্বারে যেন যোগাযোগ করে কেউ। যদি মনে হয় যে এই ফ্যামিলিটার পাশে কেউ দাঁড়াবেন, তাহলে যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওটার সঙ্গে যোগাযোগ করবেন, তারপরে কনফার্ম হবেন। ওনার নাম কি যে বাড়িওয়ালা? আচ্ছা, রুহুল আমিন। আচ্ছা, সেই আঙ্কেলের সঙ্গে একটু আলাপ আলোচনা করে তারপরে যদি সহযোগিতা করেন তো করবেন। তো এই ছিল মূলত। আর আমাদের ডোনারের কাছে ভিডিওটা পাঠিয়ে দিব। যদি মনে করেন তারা, তাহলে তাদের হাঁস মুরগি ছাগল এগুলো কিনে দেওয়ার ব্যবস্থা করব।